হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি আমার বাচ্চা আয়মানকে ছোটোবেলা থেকে যখন ও তো বুকের দুধ খায়নি, তো ওকে আমি ফার্স্ট থেকেই ফর্মুলা মিল্ক খাইয়েছি। আর তার পাশাপাশি আমি ওর 6 মাস হওয়ার আগেই 5 মাস রানিং থাকাকালীনই ওর আমি সলিড ধরে ফেলেছি। আর আমার নিজের হাতে আমি ওর জন্য সেরেলাক বানাই। আসলে কিডস কেয়ার বিডি থেকে আমি এই সেরেলাকটা অর্ডার করেছিলাম, ওই বক্সের মধ্যেই রাখি আর কি। পরে আমি নিজের হাতেই বানিয়ে নিই। আর এগুলোর মধ্যে সব কিছু, এটা আমার হোমমেড নিজের হাতে কর্নফ্লেক্স বানিয়েছি আর লিখেও রেখেছি, কারণ আমার মনে থাকে না। আইমানের সাবু, এটা অরিজিনাল সাবু, স্বচ্ছ সাবুদানাটা। তারপর হচ্ছে এখানে আইমানের খেজুরের পিউরি ছিল, এখন শেষ হয়ে গেছে, এটা আমি করিনি। আর এখানে হচ্ছে আইমানের নুডলসের মশলা রাখার কথা, কিন্তু আমি এখানে কর্নফ্লেক্সই রেখেছি, মশলাটা শেষ হয়ে গেছে। আর এটা অরিজিনাল দুলাল চন্দ্র ভরের তাল মিষ্টি যেটা, ঠিক আছে। তারপর এখানে আইমানের জন্য ঘি, আইমানের জন্য আমি হাফসাস বেকিং থেকে সবসময় ঘি অর্ডার করি, কিন্তু এখন মানে ওইখান থেকে করা হয়নি। ঘরের সদাই প্রিমিয়াম ঘি থেকে আমি ঘিটা অর্ডার করেছি। ওনারদের ঘিগুলো খুব ভালো। আর আমার বাচ্চার জন্য আমি ঘি দিয়েই রান্না করি বেশিরভাগ। আর এখানে আমি রেখেছি হচ্ছে ফিরনি মিক্সটা, আমি এটা নিজের হাতেই বানিয়েছি। আর পিছনে রেখেছি পাস্তা, আমার আইমানের পাস্তা। তারপর হচ্ছে ওই এইটা ভরা হচ্ছে দুলাল চন্দ্রপুরের তাল মিষ্টিটা। আর এখানে আমি ওর জন্য রেখেছি হচ্ছে যে আমি বেবি ওটসটা খাওয়াই, এটা অর্ধেক শেষ হয়ে গেছে। আর আমি নিজের হাতে লাল আটা তৈরি করি গমের, ঠিক আছে, গমের আটাটা ওর জন্য আমি প্রেফার করি, রেখেছি। আর এখানে হচ্ছে আইমানের জন্য লাল চালের সুজি যেটা, সেটা আমি বানিয়ে রেখেছি। এগুলো আমি অলমোস্ট ওর জন্য কিভাবে কি খাবার বানাই না বানাই সেগুলো আমি সব কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ, আমার নতুন পেজ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি সব কিছু রান্নাবান্না আপনাদেরকে দেখাবো, আমার বাচ্চাকে আমি কিভাবে পুষ্টিকর খাবার দেই, 3 বেলা কিভাবে খাওয়াই এবং কিভাবে খাওয়ার রুটিন আমার আইমানের, আপনাদের সবাইকে আমি দেব। আর এটা হচ্ছে রাজমা খিচুড়ি। রাজমা খিচুড়িটা হচ্ছে 6 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চারা খেতে পারবে। আর রাজমা মিক্স খিচুড়িটা আমার খুবই একটা পছন্দ, এটা খুবই স্মেলটাও খুব ভালো, মাশাল্লাহ আমার আইমান মজা করেই খায়। তারপর এখানে আমি বাদাম গুঁড়ো করে রেখেছি, এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট বাদাম এবং চীনা বাদাম, এই 5 প্রকারের বাদাম আমি সুন্দর করে শুকিয়ে ব্লেন্ড করে তারপর রেখেছি। সব খাবারের মধ্যে অলমোস্ট একটু একটু করে দেই। আর আমার বাচ্চাটা এত জ্বালা জ্বালা করে কি বলবো। আর এখানে আমি আইমানের জন্য অবশ্য পিনাট বাটার করে রেখেছিলাম, চকলেট পিনাট বাটার। এটা আমার ফ্রিজে রাখা দরকার ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে, আমার মনে ছিল না ফ্রিজে রাখতে, পুরা কৌটাটাই নষ্ট হয়ে গেছে, একদম গন্ধ হয়ে নষ্ট হয়ে গেছে। আমার মনেই ছিল না যে এটা ফ্রিজে রাখতে হয়, নেক্সট টাইম থেকে ফ্রিজে রাখবো। আর এই তো আমার বাচ্চার আপাতত এগুলাই আমি ওকে প্রেফার করি। হ্যাঁ, আর ফ্রিজের ভিতরে আছে হচ্ছে ওর খেজুর পিউরি। তারপর ওর জন্য আমি চিজ তৈরি করি কিভাবে, সেটাও আমি আপনাদের একদিন দেখাবো। এবং আমি টক দই কিভাবে তৈরি করি এটাও আপনাদের দেখাবো। এখন এখানে টক দইয়ের যে কৌটাটা, এটা দিয়েই আমি ইউজ করি সব সময়, কিভাবে করতে হয়। আর হচ্ছে আইমানের হচ্ছে দুলাল চন্দ্র চা মিষ্টিটা, এখানে আমি এটা রেগুলার ইউজের জন্য রেখেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আইমানের খাবার তালিকা। আর আমি আপনাদের সবাইকেই দেখাবো কিভাবে আমি 3 বেলা, যাতে সব বাচ্চার মায়েদেরই সুবিধা হয় রান্না করতে, আমি এভাবে রেখেছি। আর পুরো রান্নাঘরটা আমার এখন অগোছানো, কারণ আমার বাচ্চা তো একজন আছেই, খুবই জ্বালা জ্বালা করে আর সব কিছু একদম তছনছ করে ফেলে, কি বলবো। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি এখানে চিয়া সিড রেখেছি আমার বাচ্চাকে চিয়া সিড খাওয়ানোর জন্য। আপনাদের বাচ্চাদের চিয়া সিড খাওয়াবেন, ঠিক আছে। আর এখানে আমি রেখেছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে, দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাদা তিলটা, ঠিক আছে। সাদা তিলটা বাচ্চাদের জন্য যে কি প্রকার ক্যালসিয়াম আপনারা জানেন না, আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, বাচ্চাদের খাবারে অল্প অল্প করে সাদা তিল এবং কি চিয়া সিডস মিক্স করবেন,
ঠিক আছে, এটা মিক্স করার কারণে বাচ্চাদের জন্য ভালো। আরেকটা জিনিস আপনাদের করি, সেটা হচ্ছে আমার টেবিলে রাখা আছে, অলমোস্ট শেষ। এই যে আমাদের দেশের যেই মালটাটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেশের মালটা, মানে আমাদের দেশেই হয় এটা কম দাম, 70-80 টাকা কেজি হবে। এই মালটাটা খুবই উপকারী বাচ্চাদের জন্য। যারা বাচ্চাদের মা আছেন, প্রত্যেকে এই মালটাটা কেটে রসটা খাওয়াবেন বাচ্চাদের, এটা খুবই উপকারী, ঠিক আছে। তো এই তো আমি নতুন একজন মানুষ, কখনো টিকটক বা সোশ্যাল মিডিয়া কোনো ব্লগ কোনো কিছু আমি কখনোই করিনি। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টিক নুডলস, এটা আমি আরেকদিন দেখাবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আইমানের খাবার রেসিপি কীভাবে বানাই এটা আমি দেখাবো, তো এই আর কি। আর আজকে কি কি খাওয়াই সেটা দেখালাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার ইউরসেলফ, আল্লাহ হাফেজ।